Hello everybody, how are you all? Hope you doing great. Welcome to Farouk's English Teaching Home. আজকের ভিডিওটা আমি তাদের জন্যই তৈরি করেছি, তাদের জন্যই যারা বিগিনার, যারা একদম শুরু থেকে ইংরেজি শিখতে চান। প্রত্যেক ভাষা শেখার কিছু ওন ট্যাকটিক্স পদ্ধতি আছে, ঠিক ইংরেজি শেখার ক্ষেত্রেও কিছু পদ্ধতি আছে। তবে আমি আজকে শুরু যারা বিগিনার, যারা ইংরেজি নতুনভাবে শিখতে চান তাদের জন্য। যারা জানেন তারা তাদের জন্য সহজ হবে, কিন্তু যারা নতুন বিগিনার তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আমি এখানে তিনটা স্টেপস দেখাবো। যেই তিনটে স্টেপস যদি আমরা ফলো করি, ভালোভাবে আমরা মার্ক করি, তাহলে আমরা মোটামুটি একটা কথা বলার ক্ষেত্রে আমাদের যে একটা জড়তা, যে একটা হেজিটেশন, সেটা কেটে যাবে বলে আমি মনে করি। তাহলে আমি তিনটা স্টেপ দেখাবো, দেখানোর পরে আমরা একসাথে এক্সাম্পল দিয়ে এটা আমরা দেখব কিভাবে আমরা সহজেই অনেকগুলো এই তিনটা নিয়ম ফলো করে আমরা শত শত হাজার হাজার বাক্য আমরা তৈরি করতে পারি। তখন আমরা আর বলার ক্ষেত্রে সমস্যা বা প্রবলেম ফেস করব না। আমি এখানে দেখাচ্ছি যে আমরা এখানে এখানে আমরা পার্সনটাকে শো করব। এই পার্সনটা যখন আমরা জানতে পারবো, তাহলে আমাদের একটা সাবজেক্ট নিয়ে আইডিয়া তৈরি হয়ে যাবে। যেমন আমি এখানে ফার্স্ট পার্সনে শো করলাম আই, মি, মাই, মাইন, মাইসেলফ। আমি অর্থসহ এখানে মেনশন করেছি আমি, আমাকে, আমার, আমার, মাইসেলফ আমি নিজেই। এরপর আমরা প্লোরাল যদি দেখি উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। উই আমরা, আজ আমাদের, আওয়ার আমাদের, আওয়ার্স আমাদের, আওয়ারসেলভস আমরা নিজেই। এরপর আমরা যদি সেকেন্ড পার্সন দেখি ইউ, ইউর। ইউ তুমি বা আপনি, ইউর তোমার আপনার, প্লুরাল আমরা ইউরস তোমাদের আপনাদের, ইউর সেলফ তোমরা নিজেরাই। এরপর আমরা যদি থার্ড পার্সন দেখি হি ম্যাসকুলিন, সে বা তিনি, হিম তাকে, হিজ তার, শি ফেমিনিনকে আমরা ইউজ করে থাকি সে, হার তার বা তাকে, হার্স তার, হারসেলফ সে নিজেরাই, ইট এটা, ইটস এর, ইটসেলফ নিজ বা নিজেই। আবার আমরা যদি প্লুরাল দেখি দে তারা, দেম তাদের, দেয়ার তাদের, দেমসেলভস নিজেরাই। তাহলে এই পার্সনগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের তিনটে স্টেপের ফার্স্ট স্টেপটা আমরা মোটামুটি শিখে ফেললাম। তাহলে আমরা এখানে এটাকে এস, আমরা আমরা তিনটে স্টেপের মধ্যে এস বি ও এই নিয়মটাতে আমরা প্রথমেই ফার্স্ট স্টেপ আমরা সাবজেক্ট, আর সাবজেক্টের মধ্যে আমরা এই পার্সনগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে আমাদের তিনটা স্টেপের ফার্স্ট স্টেপটা আমরা হৃদয়ঙ্গম করতে সক্ষম হব। তাহলে আমাদের একদম সহজেই মনে রাখার নিয়ম হচ্ছে আমরা পার্সন ওয়াইজ আই, মি, মাই, মাইন্ড, মাই সেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। তাহলে এটা একটা ইয়েতে মনে রাখতে পারি। আমরা সেকেন্ড পার্সনগুলো আলাদাভাবে ইউ, ইউর, ইউরস, ইউর সেলফ এটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে থার্ড পার্সন হি, হিম, হিজ, শি, হার, হার্স, হার সেলফ, ইট, ইটস, ইট সেলফ, দে, দেম, দেয়ার, দেম সেলফস। তাহলে এই পার্সন ইস্যুটা আমরা বুঝে গেলাম। এটা যদি আমাদের মনে থাকে, আসলে অনেকে বলে গ্রামার না জেনে কি স্পোকেন বা কনভারসেশন বা স্পিকিং সম্ভব কিনা। আমি মনে করি অবশ্যই সম্ভব। আমরা তবে এখানে ওন কিছু স্ট্র্যাটেজি টেকনিক অ্যাপ্লাই করে আমাদেরকে এটা রপ্ত করতে হবে। এখানেও আমরা দেখলাম এই সাবজেক্টের এই যে পার্সনের এই প্যাটার্নগুলো মনে থাকলে আমরা সাবজেক্ট প্যাটার্নটা ক্লিয়ার করলাম। আমরা নর্মালি সাবজেক্টে নাউন, প্রোনাউন বা অন্যান্য যা আমরা ব্যবহার করে থাকি, তার মধ্যে এখানে সাবজেক্ট হিসেবে হেডিংটা আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে আমরা সেকেন্ড স্টেপ দেখতে পারি। সেকেন্ড পয়েন্ট নিয়ে, সেকেন্ড নিয়ম নিয়ে আলোচনা করছিলাম ভাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাব কোনো কিছু আমরা নর্মালি অ্যাকশন করা, যাওয়া, খাওয়া, পড়া, আমরা এটা জানি। অর্থাৎ কোনো অ্যাক্টিভিটি বা কোনো অ্যাকশনকে আমরা নর্মালি ভাব বলে থাকি। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাতে যদি আমরা একটা বাক্য, এটা যদি বাংলায় লিখি যে সে একটি বই পড়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হি, বাংলাতেও
সে আবার আমাদের এখানে ভাব চলে আসছে সাবজেক্টের পরে, আর কিন্তু এখানে আমাদের ইংরেজি বাক্যের অবজেক্টটা বাংলাতে এখানে সেকেন্ড অর্থাৎ সাবজেক্টের পরে বসছে, আবার ভাব ক্রিয়াটা শেষে চলে গেছে বাংলা বাক্যের শেষে। কিন্তু ইংরেজি বাক্যটা ইংরেজিতে কিন্তু সেই রকম নয়। ইংরেজিতে দেখা যায় সাবজেক্ট, সাবজেক্টের পরে ভাব, তারপর অন্যান্য অবজেক্ট কমপ্লিমেন্ট বা আদার্স এগুলো থাকে। তো সেক্ষেত্রে আমরা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এক একটা ল্যাঙ্গুয়েজ, এক একটা ভাষা এক এক পদ্ধতি, এক এক নিয়ম অনুসরণ করেই প্রচলিত হয় বা এক এক নিয়ম অনুসরণ করে। ঠিক এখানেও আমরা দেখতে পাচ্ছি ইংরেজির ক্ষেত্রে সাবজেক্টের পর ভার্ব, দ্য অবজেক্ট বা কমপ্লিমেন্ট অন্যান্যগুলো ব্যবহার, কিন্তু বাংলা বাক্যে ঠিক সেরকম না। আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, যেমন এখানে হি রিডস এ বুক, তাহলে সাবজেক্ট হি, ভার্ব রিডস, এ বুক আমরা এখানে অবজেক্ট বা অন্যান্য কমপ্লিমেন্ট বা যেগুলো আসে সেগুলো আমরা বলতে পারি। কিন্তু আমরা বাংলা বাক্যে বা অন্যান্য ক্ষেত্রে ক্রিয়া যাই থাকুক না কেন, ইংরেজি বাক্যে ভাব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। ক্রিয়া ভাব লাগবেই, প্রয়োজন হবে। উইদাউট ভাব নো ওয়ান এবল টু মেক ইংলিশ সেন্টেন্স। তাহলে ম্যান্ডেটরি হচ্ছে ভাব, এটা মাস্ট লাগবে। যেমন আমরা এখানে যদি দেখি, এখানের মধ্যে বাংলা বাক্যে আমরা পড়ে ক্রিয়াটাকে আমরা শেষে পাচ্ছি, এর আগে একটি বই এটা পাচ্ছি, এর আগে সাবজেক্ট। কিন্তু এখানে পাচ্ছি সাবজেক্ট ভার্ব, বইটা একদম অবজেক্টটা আমরা থার্ড পার্টে পাচ্ছি। তাহলে এখানে এই ভেরিয়েশনটা আমরা দেখতে পাই। যেমন যদি আমরা বলি বাংলা বাক্যে আমরা পড়ে ক্রিয়াটাকে আমরা শেষে পাচ্ছি, এর আগে একটি বই এটা পাচ্ছি, এর আগে সাবজেক্ট। কিন্তু এখানে পাচ্ছি সাবজেক্ট ভার্ব, বইটা একদম অবজেক্টটা আমরা থার্ড পার্টে পাচ্ছি। তাহলে এখানে এই ভেরিয়েশনটা আমরা দেখতে পাই। যেমন যদি আমরা বলি ফুলটি লাল, এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলা বাক্যে ক্রিয়া নাই, ফুলটি লাল। কিন্তু আমরা যদি হুবহু এই অংশটাকে ইংরেজিতে যদি ট্রান্সলেট বা ইংলিশে যদি আমরা লিখি, তাহলে আমাদের লিখতে হবে দা ফ্লাওয়ার। লালের ক্ষেত্রে যদি আমরা রেড হুবহু বাংলাটাকে যদি ইংরেজি লিখি, তাহলে আমরা দেখতে পাই ফুলটির জন্য দা ফ্লাওয়ার দিলাম, লালের জন্য রেড দিলাম, তাহলে ইংরেজি বাক্যটা সম্পূর্ণ হলো না, এখানে এটা ইনকমপ্লিট মনে হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে যদি বাংলা বাক্য ক্রিয়া ছাড়া যদি গঠিত হতে পারলেও, ইংরেজি বাক্যতে আমরা উইদাউট ভার্ব উই আর আনএবল টু মেক সেন্টেন্স। তাহলে এখানে আমাদেরকে একটা দিতে হবে ভাব, সেটা অক্সিলারি ভাব হিসাবে পরিগণিত বা সেটা অক্সিলারি মেইন ভূমিকায় আসতে পারে। এগুলো নিয়ে আমরা অন্য একটা এপিসোড আলোচনা করব। কিন্তু এখন আমরা দেখতে পেলাম যে অর্থাৎ ইংরেজি বাক্যে ভাবটা খুব ইম্পর্টেন্ট, এবং উইদাউট ভার্ব উই আর আনএবল টু মেক সেন্টেন্স। তো সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে ভাব। তাহলে ভাব কথা যেহেতু আসছে, ভোকাবুলারি এনরিচমেন্টের কথাটা অটোমেটিক চলে আসে। একেবারে যে প্রত্যেক লার্নার্সরা, প্রত্যেক শিক্ষার্থী আমাদের যারা ইংলিশ স্পোকেন শিখতে চায়, তারা কিছু না কিছু ভোকাবুলারি তাদের স্টক থাকে, বেশ আর কম। তবে একটা টার্গেট করে যদি আমরা প্রতিদিন 10টা 20টা করে ভোকাবুলারি শেখার টার্গেট করি, তাহলে একটা ভোকাবুলারি ভান্ডার হয়ে যায়। এটা মেইন বা এটা বিগ ইস্যু, বিগ ডিল না। বিগ ডিল হচ্ছে অনেকেই আমরা যেটাতে হেজিটেশন ফিল করি, আমরা বুঝতে পারি, লিখতে পারি, শোনার ক্ষেত্রেও প্রবলেম হয় না, কিন্তু বলার ক্ষেত্রে সমস্যা কেন? এই জন্যই যে আমাদের সবসময় আমরা মাথায় ওই স্ট্রাকচারাল জিনিসগুলোকে বড় করে দেখতে গিয়ে আমরা সেন্টেন্স ফরমেশন জিনিসটা মেমোরিতে ভালোভাবে না থাকার কারণে এটা অনেক সময় সবাই এটাকে স্পিকিং বা স্পোকেনকে একটু টাফ মনে করে থাকে। আসলে স্টেপ বাই স্টেপ যদি আমরা ফলো করি, তা আপনাদের জন্য সহজ মনে হবে। আর আমরা দেখবো আজকে শুধু SVO এই সামান্য একটা নিয়ম থেকে আমরা 3টা নিয়ম দেখার পরে আমরা দেখতে পারবো অনেক বাক্য আমরা সহজেই তৈরি করতে পারতেছি। তাহলে আমরা এটা দেখতে পেলাম।
তাহলে এই সাবজেক্টের এই পার্টটাতে আমরা যদি পার্সনগুলো মনে থাকি, আমরা একটু আগে 3টা পার্টে দেখলাম। ফার্স্ট পার্সনের আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার সেলফস, ওদিকে ইউ, ইউর, ওদিকে হি, হিম, হিস, শি, হার, তারপরে হার সেলফ, হিমসেলফ। এই ইস্যুসগুলো যদি আমাদের সামান্য এটুকু মনে থাকে, তাহলে এই প্রথম অংশটা আমাদের ডান। দ্যাট মিনস উই ডান অ্যাজ ফার্স্ট পার্ট, ফার্স্ট পোর্শন অফ 3 পয়েন্টস, 3 রুলস। তাহলে এই 3টা থেকে আমরা যদি একটা এটা ফলো করি, তাহলে আমাদের কাছে একটা অংশ ক্লিয়ার। এরপর আমরা সেকেন্ডটা ভাব, আমরা এটা এখন ডিল করতেছি। আমাদের সবারই, আমি একটু আগে যেটা বললাম, ভাবগুলো কিছু না কিছু ইম্পর্টেন্ট ভাব আমরা আর্লি এজ থেকে আমরা একটু জেনে আসছি বা শিখে আসছি। তাহলে এগুলো ইউজ করেও আমরা বাক্য তৈরি করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম অন্যান্য ল্যাঙ্গুয়েজে, ভাষায় ক্ষেত্র বিশেষে ক্রিয়া ম্যান্ডেটরি না হলেও ইংরেজি বাক্য ফর্মেশনে অবশ্যই ভার্ব লাগবে। উইদাউট ভার্ব উই আর রিয়েলি আনএবল টু মেক সেন্টেন্স। সেই জন্য আমরা এই ভার্বটাকে আমরা এরপর সেকেন্ড পোর্শনে দেখলাম। এরপরে আমরা এখানে দেখালাম থার্ড পার্ট, অবজেক্ট অর কমপ্লিমেন্ট। যেমন আমরা এখানে দেখলাম হি রিডস এ বুক। তাহলে সে একটি বই পড়ে। আমরা যদি প্রশ্ন করি কি পড়ে, তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি একটা বই। তাহলে আমরা বুঝতে পারলাম এই অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এই অংশটা এস ভি ও থার্ড পোর্শনে আমরা যদি অ্যাড করি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম যে একটা নর্মাল বাক্য আমরা তৈরি করতে পারি। এবং এই অংশটাকে এস ভি ও, এই নিয়মটাকে ফলো করে আমরা এখানে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমরা আবার একটু দেখবো কিরকম করে আমরা বাক্য তৈরি করতে পারি। যেমন আমি একইটা যদি ফলো করে বলি, আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস। এইরকম আমরা যদি বলি আমি পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার। আমরা যদি বলি আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এরকম আমরা শত শত বাক্য তৈরি করতে পারি নর্মাল এস বি ও ফরম্যাটে। তাহলে আমরা 3টা নিয়ম যখন আমরা দেখলাম, প্রথমটা আমরা মুখস্থ করে ফেলেছিলাম একটু আগেই, পার্সনগুলো মেমোরিতে রাখলাম, আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। ভার্ব কোনো অ্যাকশন অ্যাক্টিভিটিতে আমরা যেগুলো নর্মাল ভার্ব শিখছিলাম আর্লি এজ থেকে, এগুলো যদি আমরা মনে রাখি বা কিছু ভোকাবুলারি এনরিচ করি, তাহলে আমরা সেকেন্ড পয়েন্টটা পেয়ে গেলাম। তারপর অবজেক্ট, এরপরে আমরা যেটা কি এবং কাকে বিভিন্ন প্রশ্ন করে যে উত্তর পাই সেটা অবজেক্ট। তো সেটা সম্পর্কে আমরা জানলাম। এই 3টে যখন জানলাম, এখন আমরা একই ফরম্যাটে ফেলে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। যেমন এখন দিলাম আমি ভাত খাই, তারপরে সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। যেমন আমরা একটা এখানে বললাম হি প্লেস। তাহলে এই জায়গায় একটা এস চলে আসছে। এটাতে এগুলো আমরা যদি গ্রামারের ইস্যুটা আমরা এখানে হাইলাইট করব না, তবে এটা আমরা সবাই জানি বা ন্যাচারাল। এই জায়গায় তারপর সিঙ্গুলার হওয়ার কারণে ভাবের সাথে এস বাই এস যোগ হয়েছে, এটা আমরা জানি। এটা হচ্ছে ডিফারেন্ট ওয়ান। তারপরে আমরা এখন যদি আমরা আমাদের এই ফরম্যাটটাতে দেখাতে চাই পার্সন সবগুলো, আই, উই, তাহলে উই ইট রাইস। তারপরে ইউ, সেকেন্ড পার্সন যদি দিই ইউ ইট রাইস। তারপর আমরা থার্ড পার্সন যদি দিই হি ইট রাইস, she he eats rice, she eats rice, they eat rice। তাহলে আমরা এইভাবে পার্সনগুলো ফার্স্ট আমরা প্রথম এস পেয়ে গেলাম, এই পার্সনগুলোকে আমরা অ্যাড করলাম, ভার্বের অংশ আমরা অ্যাড করলাম, পেয়ে গেলাম, ও অবজেক্টের অংশ অ্যাড করলাম, পেয়ে গেলাম। এভাবে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। আপনারা, আমি মনে করি এটা এক্সারসাইজের জন্য চাইলে আমরা 20-30টা এক্সারসাইজ নিজেরা প্র্যাকটিস করতে পারি। করার পর আমরা নেক্সট এপিসোডের সাথে মিলিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করে নিতে পারি। থ্যাংক ইউ।